আজকে আমরা চাঁদা তুলতে পেরেছি। এখানে মন্দিরে শিব মন্দির প্রতিষ্ঠা হবে, তার জন্য আমাদের বড়রা সব বাবারা সে ঠাকুর আনতে গেছে আর আমরা চাঁদা তুলতে বেরিয়েছি। আর এই যে জলার মাঝখানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার পাড়ায় মন্দির আছে, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো নিশ্চয়ই জানেন। তো সেখানে মা কালী আছে, তো শিব ঠাকুর আছে নামমাত্র, কিন্তু সেখানে পুজো করার জন্য বা জল ঢালার জন্য যে দর্শনার্থীরা ভিড় করবে তার কোনো ব্যবস্থা নেই। তো আমরা সকল মেয়েরা মিলে হঠাৎ করে এই ব্যবস্থার আয়োজন করলাম। হঠাৎ কালকে রাত্রির আয়োজন করলাম, করেই ব্যাস আজকে বেরিয়ে পড়েছি। সকালে পাড়া চাঁদা কালেকশন করবো। এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আগে রাত্রিরে হঠাৎ আলোচনা হলো, তো এবারে আমরা পরের দিনই সকালবেলা বেরিয়ে পড়েছি, মানে মেয়েরা মিলে, মা জেঠিমা রয়েছে, বৌদিরা রয়েছে। তো এতদিন ধরে দেখলাম ক্লাবের সদস্যরা কিছুই করলো না, তো ওদের আশায় বসে থাকলে এবারও কিন্তু শিব ঠাকুরকে জল ঢালা যেত না। তাই আমরা সকলে মেয়েরা মিলে আলোচনা করে ক্লাবের সদস্যদের জানালাম যে আমরা সকালে চাঁদা কাটতে বেরোবো, আর তোমরা কিন্তু ক্লাবের যে ফান্ড আছে সেই ফান্ডের থেকে টাকা নিয়ে ঠাকুরটা কিনে আনবে, কারণ 12টার মধ্যে কিন্তু ঠাকুরের প্রাণটা প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা এক বিন্দুমাত্র সময় নষ্ট না করে 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর ওই সেই বৃষ্টি ভর্তি, চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে কী হবে? থেমে থাকলে তো হবে না। থেমে থাকলে কি আর কাজ এগোবে? না কিছুই হবে না। তো আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম। এই যে এক প্রতিবেশীর বাড়ি এসে কিন্তু একদিক থেকে লাভই হয়েছে। এই যে এক প্রতিবেশীর বাড়ি থেকে অনেক ফুল পেয়ে গেছি শিব পুজো করার জন্য। তো এই ফুলটাকে গিয়ে আমরা সকলে মিলে ভাগ করে নেব, কারণ আমরা পূজা করতে যাব, আরও ফুলের অনেক দরকার। আর এই একদিনের মধ্যে মানে ফুল কেনার তো সময়ই পাইনি। যা গাছের ফুল ছিল সেই ফুল দিয়ে কিন্তু শিব পূজা করেছি। আর এই যে যা চাঁদা দিচ্ছে সেটা একটা খাতাতে লিস্ট করে নিচ্ছি। এখানে আদিত্য মাগ নিয়েছে আর ওর বোনও, এরা কিন্তু গঙ্গা থেকে জল এনে শিবের মাথায় ঢালবে। আর আমাদের বাড়ি থেকে গঙ্গা কিন্তু খুব বেশি দূরেও নয়। তো যাই হোক, এরা জল এনে ঢালবে, আর ততক্ষণে আমরা রেডি হয়ে কিন্তু পুজো দিতে বেরিয়ে গেছি। এই যে সেই মন্দির, আপনারা আমার ব্লগে দেখেছেন সন্ধেবেলা, কিন্তু দিনের বেলা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মন্দিরটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে এসে দেখি সংকল্প করতে বসে গেছে দাদারা। এই যে দেখুন, সংকল্প করতে বসে গেছে। ব্লগের সঙ্গে থাকুন, ভালো লাগবে ভিডিওটা। খুব ইজি ব্যাপার নয়, এটা সত্যি ভগবানের ইচ্ছে ছাড়া কিছুই নয়। ভগবান মহাদেবের নিজেরও ইচ্ছা হয়েছিল যে এই মন্দিরে উনি আসবেন, প্রতিষ্ঠা হবেন, তাই ওনার আশীর্বাদেই কিন্তু আমরা মহাদেবকে আনতে পেরেছি। তা নাহলে বলুন না, একদিনের মধ্যে কি করে সম্ভব? রাত্রির 8টায় আলোচনা হলো যে শিব প্রতিষ্ঠা হবে, আর সকালে চাঁদা কাটতে বেরোনো, আবার ক্লাবের সদস্যরা তারা ঠাকুরও কিনতে চলে গেল। সত্যি মানে এটা ঈশ্বরের আশীর্বাদ আর ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিছুই না। ঈশ্বরের সত্যি ইচ্ছা হয়েছিল যে এই মন্দিরে উনি আসবেন, প্রতিষ্ঠা হবেন।
তো এটা আমার মতে বলে এটা ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিছুই নয়। এবারে আমরা একে একে সকলেই কিন্তু বাবাকে একটু পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। এই যে আমি এখন দই মাখাচ্ছি, ঘি মধু দই একসঙ্গে দিয়ে কিন্তু বাবাকে স্নান করাবো। তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালবো। এক এক করে সব কিছুই নিচ্ছি। পঞ্চ অমৃত দিয়ে স্নান করানোর পর বাবাকে ভালো করে মুছিয়ে নেওয়া হলো, যাতে বাবার গায়ে ঘি দই দুধ দই ঘি মধু কিছুই যেন লেগে না থাকে। আর দেখুন না বাইরে কত সব এসেছে পূজা দেখতে, সব পাড়া প্রতিবেশীরাই আমাদের পূজা দেখতে এসছে। আর এখানে আমার ভাইজি আমাকে তিলক করে দিচ্ছে। মানে মন্দিরে তো চন্দন সিঁদুরের তো অভাব নেই, তো ওই মানে ও তিলক টিলক করে দিচ্ছে যাতে ছবি তুললে আর কি ভালো দেখতে লাগে ওই জন্য। আর এই যে দেখুন এখন বাবাকে তিলক করানো হচ্ছে। পুষ্পাঞ্জলি হয়ে গিয়েছে, তো বাবার মাথায় আর একবার জল ঢালবো। তো এবার জল ঢেলে বাবাকে ফল অর্পণ করব। দেখুন না পুজোর পর কি সুন্দর লাগছে না বাবাকে, পুরো বেলপাতা ভরে গিয়েছে, অপূর্ব লাগছে। এই যে দেখুন সকালে যে চাঁদাগুলো তুলতে বেরিয়েছিলাম সেগুলোই এখন পুষ্পাঞ্জলি দেওয়ার পর গোনা চলছে কত কি চাঁদা হয়। হ্যাঁ, প্রায় 9 করে আমরা কিন্তু 55 ঘরই চাঁদা তুলেছি। আর আমরা প্রায় 2100 টাকার মতো চাঁদা তুলেছি। যদিও বা শিব পুজোর যা খরচ তা হাফই তুলেছি, তো হাফ এখনও তোলা বাকি আছে। তো পরে একটু বাড়িগুলো পরের সোমবারের আগে চলে যাব। তো এখানে এবার আরতি চলছে বন্ধুরা, তো আরতি চলছে। আর তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি, দেখা হয় পরের কোনো অন্য ভালো ভিডিওতে। আর আমার গ্রামের শিব পুজো যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হবে পরের কোনো অন্য একটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর প্রত্যেকটা সোমবার অবশ্যই শিবের মাথায় একটু জল দেবেন, কারণ উনি অল্পতেই খুশি। আর অবশ্যই কিন্তু আপনাদের মনস্কামনা চেয়ে নেবেন।